হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাকেশ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার বাইকটা আমি সেল করে ফেলেছি। তো তোমাদেরকে অনেকটা দেরিতে আমি আপডেট দিচ্ছি যে আমার বাইকটা সেল করে ফেলেছি। তো আজকে তোমাদেরকে বলবো আমার বাইকটা সেল করার পিছনে কী কী কারণ ছিল আর কেন করেছি বাইকটা। তো তোমাদেরকে চলো ফার্স্ট একটা একটা করে বলি যে আমার বাইকটা বিক্রি করার পিছনে আমার কারণটা কী ছিল। ফার্স্ট কারণ হচ্ছে বাইকটা বিক্রি করার কারণ যে এই বাইকটা আমার প্রচুর ফেভারিট বাইক ছিল, আর এই বাইকের নেচারটা আমার খুব পছন্দ ছিল, তার জন্য এই বাইকটা আমি কিনেছিলাম। কিন্তু তোমরা সবাই হয়তো জানো যে আমার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে। এত অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এত একটা পাওয়ারফুল বাইক চালানো আমার পক্ষে ঠিক নয়। এমনকি আমি বাইকটা আস্তে আস্তে চালাতাম, কিন্তু তাও তো কী বলে আগেকার একটা ছিল না, কোনো সময় টানা হয়ে যেত। আর এই বাইকটা আমাকে প্রচুর ভয় লাগতো, মানে এত পাওয়ার ছিল বাইকটাতে। বাইকটা আমি কন্ট্রোলিং করার মতো আমার ক্ষমতা থাকেনি, মানে এত বাইকটা ছিল। আর বাইকটা মেন প্রবলেম হচ্ছে বাইকটা একটু ওল্ড মডেলের বাইক। তো এই বাইকটাতে এবিএস টেবিএস থাকেনি, ঠিক আছে, মানে বাইক যাকে বলে ফুল বাইক ছিল। তো বাইকটা আমি হ্যান্ডেলিং করতে পারতাম না, মানে বাইকটা এত পাওয়ার, প্রচুর পাওয়ার, পর্যাপ্ত পরিমাণে পাওয়ার ছিল, এই পাওয়ার আমি কন্ট্রোল করতে পারতাম না, ঠিক আছে। তারপরে দ্বিতীয় পয়েন্ট যেটা বলি, বাইকটা চলে গেছিলো প্রায় 50,000 কিলোমিটার চলে গেছিলো বাইকটা। তো একটা বাইক 50,000 কিলোমিটার চলে যাওয়া মানে বাইকটা আমার কিছু প্রবলেম হয়নি, কিন্তু এই 50,000 কিলোমিটারের পরেই বাইকে কিন্তু প্রবলেমগুলো আসা স্টার্ট হয়। এক নম্বর, আমি বাইকটা কেনার পর অনেক কিছু করেছি, ব্যাটারি চেঞ্জ, টায়ার চেঞ্জ, বহুত কিছু করেছি বাইকটাতে। কিন্তু আমার ইঞ্জিনের প্রবলেম হয়নি, কিন্তু আমি ভাবছিলাম যে এবার হয়তো ইঞ্জিনের প্রবলেম এসে যাবে, কারণ আমার অনেকগুলো বন্ধুরও 4B আছে, ঠিক আছে। তাদের মোটামুটি যারা BS6 গাড়ি, তো তাদের 20,000 25,000 থেকেই ক্লাচ প্লেট চেঞ্জ করা হয়েছে। কিন্তু আমারটা BS4 গাড়ি, একটু কোয়ালিটি ভালো ছিল, ওই জন্য এখন চেঞ্জ করতে কিছু হয়নি। তো এবারে আস্তে আস্তে চেঞ্জ করতে হয়তো হতে পারো। তো তাই জন্য আমার ওই ইঞ্জিন খোলা বাইক আমার খুব একটা পছন্দ থাকতো না, তো তাই জন্য আমি বাইকটা সেল করে দিলাম। তো সেকেন্ড কারণ, বাইকটা আমি আমার নিজের সেফটির দিক থেকে দেখতে গিয়ে বাইকটা সেল করে ফেলেছি, যে আমার নিজের সেফটিটাও তো আমাকে দেখতে হবে, কারণ এতটা বাইক চালানো আমার পক্ষে সম্ভব নয়। কারণ যত এখন আমি আসতে চালাই, ঠিক আছে, কিন্তু মানছি, কিন্তু কোনো কোনো সময় টানা হয়ে যেত বাইক, ঠিক আছে। মানে এই বাইকটার এত পরিমাণে পিক আপ, মানে যাদের কাছে হয়তো BS4 আছে তারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারছো। মানে বাইকটা পাগল বাইক, আমি এই বাইকটা প্রচুর পাওয়ার, মানে এই বাইকটা আমি মানে আমার পক্ষে হ্যান্ডেলিং করা খুব অসম্ভব হতো। হ্যান্ডেলিং আগে হয়তো করতে পারতাম, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার পায়েও একটু প্রবলেম আছে। তো এই সব কারণগুলোর জন্য বাইকটা আমাকে বাধ্যতামূলক সেল করতে হয়েছে, ঠিক আছে। তো এমনিতে বলবো বাইকটা খুব ভালো, খুবই ভালো বাইক, ঠিক আছে। একটা লাস্ট পয়েন্ট যেটা হলো যে মাইলেজ, এই বাইকটার মাইলেজ প্রচুর কম, 30-35 মাইলেজ দেয়, ঠিক আছে। আমি আস্তে আস্তে চালিয়েও দেখেছি, মিডিয়াম চালিয়েও দেখেছি, কিন্তু বাইকটা 30-35-এর বেশি কোনোদিনও মাইলেজ আমার দেয়নি। এই 4Bতে হয়তো BS6 4Bতে মিনিমাম 40-45 দেয়, কিন্তু এর BS4 আগেকার মডেল ছিল, তো তার জন্য ওটা তেলটা বেশি খেত। এখন তেল যেমন বেশি খেত, তেমন ওর পাওয়ারও প্রচুর তোমাকে ওভার করতো। তো বাইকটা ওভারঅল সব দিক থেকে ভালো, কিন্তু আমার পক্ষে সুটেবল বাইক নয়। এই ধরনের বাইক আমার পছন্দ, তোমাদেরকে হয়তো আগেও ভিডিওতে বলেছি যে আমার কুইক রেসপন্স বালা বাইক চাই। অ্যাপাচি 4B, ডিউক 200, BS4, এই সকল বাইকগুলো আমার পছন্দ। কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে নিজের পছন্দটাকে চেঞ্জ করতে হয়, কারণ এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরে আমি যদি একটা এত পাওয়ারফুল বাইক চালাই, আমার পক্ষে সেফ নয়। মোটামুটি টাইমের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করে নিতে হয়, ঠিক আছে। তো আমিও টাইমের সঙ্গে সঙ্গে এবার যদি কোনো বাইক নিই, আমার ডুয়েল চ্যানেল ABS লাগবে ফার্স্ট অফ অল, সেকেন্ড মাইলেজ একটু ভালো লাগবে, তবে এরকম আর কোনোটা বাইক নেবো আমি। তার জন্য আর বাইকটা অনেকটা ওল্ড হয়ে গেছিলো, বাইকটা প্রায় 6.5 বছর মতন বয়স হয়ে গেছিলো। তো এই কিছু কিছু কারণগুলোর জন্য বাইকটা আমি সেল করে ফেলেছি। তো বাইকটা আমি সেল করা আজ থেকে 10-12 দিন হয়ে গেল, কিন্তু আমি ভিডিও কোনো বানাইনি, ঠিক আছে। আমি বলি আগে কোনো একটা বাইক দেখি নেওয়ার মতন। তো বাইকও মোটামুটি পেয়ে গেছি আমি নেওয়ার মতন, বাইকটা রেডি হচ্ছে, সব কিছু হোক আমার নিজের মতন। মানে বাইকটার কন্ডিশন খুবই খারাপ, আমি যে বাইকটা দেখেছি, কিন্তু সেটাকেও আমি নিজের মতন করে নিয়ে তোমাদের সাথে রিভিল করবো, ঠিক আছে। আপাতত বাইক একটা আসছে খুব তাড়াতাড়ি। মোটামুটি এটাই বলবো যে আমার 4Bটা বিক্রি করেছি, আমার মনটা একটু খারাপ, কারণ আমি এরপরে যেই বাইক নিই না কেন, ওই পাওয়ারটা আমি সব দিন মিস করবো। ওই পাওয়ারটা আমি যদি একটা RS200 নিই, একটা R15 নিই, বা যে কোনো বাইক নিই, আমি ওই পাওয়ারটা কিন্তু অল টাইম মিস করবো, যে ইনিশিয়ালে এত পাওয়ার। আমার ফ্রেন্ডে R15 B3 দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই বাইকটা আমার বন্ধুর R15 B3, এই বাইকটাকেও কিন্তু আমার বাইকটা বিট করে দেয় 100 পর্যন্ত, ঠিক আছে। তো এত পাওয়ার, কারণ আমি এখন যেই বাইক নিই, BS6 নিই, BS4, যে কোনো বাইকেই নিই, এই পাওয়ারটা কিন্তু আমাকে সারা জীবন মিস করতে হবে, কারণ এটা একটা আলাদাই ছিল। আমাদের অ্যাপাচি 4Bটা ইন্ডিয়াতে এতটা পপুলার হয়নি, কারণ জানি না কেন, কিন্তু এই বাইকটা আমার মনে হয় 160-80-র মধ্যে সব থেকে পাওয়ারফুল, সব থেকে ভালো বাইক। আমার কোনো বাইকের যে খারাপ, আমি কোনো বাইককে খারাপ বলি না এ পর্যন্ত কোনোদিনও।
অ্যাপাচিও ভালো, ওর জায়গায় ভালো, আর 1 ফাইভও ওর জায়গায় কিন্তু ভালো। প্রাইসটা দেখতে গেলে আলাদা, কিন্তু ওর জায়গায় ও ভালো। ঠিক আছে, RS 200 আলাদা মেশিন, মানে সব বাইকের কিন্তু আলাদা আলাদা একটা নেচার আছে। তো সেই জায়গাগুলোতে সব ঠিক আছে। আগে তোমাকে বুঝতে হবে যে তোমার নিড কী কী, তোমার কী কী লাগবে, সেই হিসাবে তোমাকে বাইক না, কোনো বাইকের বুড়াই বা খারাপ করাটা তোমার অধিকার নেই। কিন্তু আমি কোনোদিনও করিনি। যারা অরিজিনাল বাইক লাভার হয় তারা কোনো বাইকের ক্ষেত্রেই খারাপ বলে না। তো এই কিছু কিছু কারণগুলোর জন্য আমার বাইকটা সেল করে ফেলেছি। তোমরা সবাই আমার কমেন্টে জানাও যে আমি কি জিনিসটা খারাপ করেছি না ভালো করেছি। আমি তো নিজেও কনফিউজ আছি এখন। আমার সত্যি হচ্ছে বাইকটা সেল করার পরে আমার নিজেকে খারাপ লেগেছে যে কেন বাইকটা বিক্রি করতে গেলাম। এত একটা ভালো কন্ডিশনের বাইক, এত নিজের মতন গুছিয়ে নিয়েছিলাম, এত ভালোবেসেছিলাম। মানে আমার বাইকের টায়ার বলো, সব কিছু এভরিথিং নিউ ছিল, ব্যাটারি বলো, চেন স্পকেট সব কিছু নিউ ছিল। মানে বাইকটা আমার এখনও 5 বছর কিছু দেখতে হতো না, কিন্তু এই সব কিছু কিছু কারণগুলোর জন্য আমি বাইকটা সেল করে দিতে হলো। ফ্রেন্ডস, লাস্টে একটা কথা বলবো, অ্যাপাচি 160 4B BS4 বাইকটা কিন্তু বিগিনার্সদের জন্য নয়, মানে যারা ফার্স্ট টাইম এই বাইক নিতে চাইছো তাদের জন্য কিন্তু এই বাইকটা নয়। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আরও নতুন বাইকের ভিডিও নিয়ে করে। আমি নতুন বাইক খুব তাড়াতাড়ি নিচ্ছি, ফুল মডিফিকেশন হয়ে যাক বা আমার নিজের টেস্টের মতন হয়ে যাক, তারপর তোমার সাথে আমি আনবিল করবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।